গ্রামের এক মাথায় দাঁড়িয়ে গাইল দেয়, আর এক মাথার মানুষ শুনতে পায়। মনে হয় জানো মসজিদের মুয়াজ্জিনের মাইকের আজানের আওয়াজ পর্যন্ত হেরে যাবে। বলুন নাউজুবিল্লাহ, বলুন। আর সেসব গাইল নতুন নতুন কোম্পানিতে জন্ম। কারে কোথাতে ঢোকাচ্ছে, কারে কোন জায়গাতে বার করতেছে, কিছু বুঝতেছেন নাকি? আমি আর বিস্তার করে আপনাদের বলছি না। মেয়েরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মেয়েদের এত জাহান্নামে যাওয়ার কারণ? রাসূলুল্লাহ এক নম্বরে বললেন, মেয়েদের জাহান্নামে যাবার প্রথম কারণ হলো ওদের অধিক অধিক পরিমাণ গালিগালাজ কিংবা অধিক অধিক পরিমাণ ওদের বদদোয়া। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে বললেন, ওয়া তাকফুরুনাল আশীর। রাসূলুল্লাহ বললেন, স্বামীর নাফরমানি। কার নাফরমানি? জোর করে বলো না কেন? স্বামীর নাফরমানি। স্বামীর কোনটা? রাসূলুল্লাহ বলেছেন, লাউ আহসানতা ইহদাহুন্না দাহরান। আল্লাহর নবী বললেন, স্বামীর নাফরমানির ব্যাখ্যা হলো, তোমরা যদি কোন মহিলার সঙ্গে, তোমাদের কারোর স্ত্রীর সঙ্গে এক যুগ ধরে ভালো ভালো ব্যবহার করো, আল্লাহ পাকের নবী বললেন, তুম্মা রাআত মিনকা খায়রা। আল্লাহ পাকের নবী, আল্লাহর হাবিব বললেন, এরপরে যদি তোমার স্ত্রী তোমায় খারাপ কিছু দেখে, তখন তোমার স্ত্রী বলে, তোমার সংসারে এসে আমার হাড় জ্বলে গেল, তোমার সংসারে এসে আমার শান্তি হলো না। আছে না নেই? আরে কথা বলে না। নবীজি বললেন, ওটাই স্বামীর নাফরমানি। আর ওই নাফরমানির কারণে অধিকাংশ মেয়েদের জায়গা জাহান্নাম। ও বাবাজিরা, ভাইরা, মেয়েরা পর্দার ভিতর থেকে প্রশ্ন পাঠালো, কুল্লা অবিমা ইয়া রাসূলুল্লাহ। মেয়েরা পর্দার ভিতর থেকে প্রশ্ন পাঠালো, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেরাজের রাতে জাহান্নাম পরিদর্শনে গেলেন, হুজুর, যে আপনি দেখলেন অধিকাংশ মেয়েরা জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কোন কারণে মেয়েরা বেশি বেশি জাহান্নামী? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এক নম্বরে বললেন, কাল তুকফিরিনাল লাআন। রাসূলুল্লাহ দুইটা কারণ বললেন। এক নম্বরে বললেন, তুকফিরিনাল লাআনা, মেয়েদের গালিগালাজ দেওয়ার পরিমাণ অনেক। জোর করে বলেন, মেয়েদের বদদোয়া দেওয়ার পরিমাণ অনেক। জোরে বলেন। মেয়েরা কি বলে? তোর যেন মরা মুখ দেখি, তোর যেন তুই লরির চাকার তলায় যাবি। আছে না নেই? আরে হ্যাঁ না বলে না। আছে না নেই? হ্যাঁ, লেট মি ফিনিশ। তো নবী তো সেইটাই বলতেছেন। স্বামী কেন জানেন? বাপের পর্যন্ত ছাড়ে না। মেয়েরা জিজ্ঞাসা করলো, পর্দার ভিতর থেকে মেয়েরা প্রশ্ন পাঠালো, কুল্লা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মেয়েদের এত বেশি জাহান্নামী হওয়ার কারণ কি? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জবাব দিলেন, কাল তুকসিরিনাল লালা।
মেয়েদের লানাতের পরিমাণ খুব বেশি। এই জন্য পর্দায় বসে 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 মায়েরা যারা ওয়াজ শুনছেন, কাউকে লানাত দিবেন না, কারোর জন্য বদদোয়া দিবেন না, কারোরে গালিগালাজ করবেন না। আমার সমাজের কিছু মা বোন আছে, তাদের গালিগালাজের পরিমাণ খুব বেশি, আছে না নেই? জোর করে বলে না। অধিকাংশ মেয়েদের জায়গা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার নবী দ্বীন ও দুনিয়ার বাদশা ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছরের ফুটন্ত যৌবনে বিয়ে হলো, আম্মা জান খাদিজার তো বিত্ত বৈভবের অভাব ছিল না, প্রচুর পরিমাণ সম্পদ অধিকারিণী তিনি। আম্মা জান খাদিজা তার তামাম সম্পদের মালিকানা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। আরো আওয়াজ দিয়ে, আরো জোর আওয়াজে বলেন, বলেন হুজুর এই সম্পদের মালিকানা আজ থেকে আর আমার না, আজ থেকে আপনার যেখানে ইচ্ছা খরচ করুন। পঁচিশ বছরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হলো, আর 50 বছরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। 51 বছর বয়সে নবী আমার হযরত আয়েশাকে বিয়ে করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। 54 বছর বয়সে আম্মা জান আয়েশা আমার নবীর সংসার করার জন্য আমার নবীর সংসারে চলে এলেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আজ 54 থেকে নিয়ে 63 বছর পর্যন্ত আম্মা জান আয়েশা আমার নবীর সংসার করলেন। হিসাব করলে পাওয়া যায় আমার নবীর সংসার করার সুযোগ পেয়েছেন আম্মা জান আয়েশা 9 বছর। খুব লম্বা করে, খুব টেনে টুনে, খুব জোর করে বলা যায় আম্মা জান আয়েশা আমার নবী সংসার করেছেন 10 বছর। ও বাবাজিরা ভাইরা, এই 9-10 বছরের সংসার জীবনের অনেক অভিজ্ঞতার কথা আম্মা জান আয়েশা বিবরণ দিয়েছেন। আম্মা জান, চলুন আম্মা জানকে জিজ্ঞাসা করে নেওয়া যাক নবীর সংসার জীবনের কি অভিজ্ঞতা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা জান আয়েশা বলেন, কানা ইয়াতি আলাইনা শাহরু মা নুকিদু ফিহি নারা। নবীর সংসারে আসবার পরে আল্লাহর নবীর জীবনে এমন দিন কেটেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে আমি আয়েশা আসবার পরে এমন 1 মাস অতিবাহিত হয়েছে আমার নবীর সংসারে। 1 মাসের ভিতরে আমার নবীর বাড়িতে রান্না বান্না হয়নি, আমার নবীর বাড়িতে আগুন জ্বলেনি। আম্মা জানকে যেন জিজ্ঞেস করা হলো, আম্মা জান নবীর বাড়িতে রান্না বান্না হয়নি, তাহলে নবী আর নবী পরিবারের সদস্যরা ওই পিরিয়ডে কি খেয়েছেন? আম্মা জান আয়েশা তার জবাব দিয়ে বললেন, ইন্নামা তামারু আলমা, যার বাংলা মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, বিশ্ব নবী আর নবীর পরিবার খেজুর আর একটু পানি, কখনো একটা খেজুর, কখনো আধখানা খেজুর, ওই সঙ্গে একটু পানি পান করেছেন। এইভাবে নিজেদের জীবনটা অতিবাহিত করেছেন। এটা আমার নবীর
সংসার জীবনের কষ্ট, তার মানে 25 বছরের ভরা ফুটন্ত যৌবনে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হবার পরে আম্মা জান খাদিজা আমার নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কে তার तमाम জীবনের तमाम সম্পদের যে মালিকানাটা বানিয়ে দিয়েছিলেন। ও বাবাজিরা ভাইরা, আমার নবী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে পাওয়া এই সম্পদগুলো দান করতে 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 50 বছর বয়স হওয়ার আগে আগেই খাদিজার থেকে পাওয়া तमाम সম্পদ তিনি দান করে দিয়েছেন। আর একটু মন খুলে বলেন, আমি আমার নবীর সংসারে আর কিছু নাই? ইন্তেকালের সময় আয়েশাকে জিজ্ঞেস করছেন, আয়েশা কি আছে? আম্মা জান আয়েশা বললেন 7টা দিরহাম আছে, 7টা টাকা আছে। নবীজি বললেন দান করে দাও। আর কিছু নেই। কয় টাকা আছে? আরে কথা বলেন না কেন? 7 টাকা। নবীজি বললেন কি করো আয়েশা? কষ্টের জীবন না, ভোগের জীবন না, ত্যাগের জীবন? জোর করে বলেন। তাই ইসলাম প্রতিষ্ঠা পেয়েছে, তাই ইসলাম এস্টাবলিশ হয়েছে। সুবহানাল্লাহ বলবা না? আরো আওয়াজ দিয়ে বলেন। আমাদের জীবন ভোগের জীবন। কি জীবন? এত ভালো ভালো খাবার খাই, নামাজ পড়তে মন চায় না। দুপুরবেলা কি খেয়ে জানেন? ডিমের কোরমা, ইলিশ মাছের ঝোল, গরুর গোশত, লাস্টে আবার দই মিষ্টি। জোহরের নামাজ নেই। এই ভালো ভালো খাবার খাওয়াচ্ছেন কে? জোর করে বলে না। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। কোন সূরা? কুরাইশ। কোন সূরা? আরে পড়েন না অনেকে। লিলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। পড়েন না, পড়েন না। আরে হ্যাঁ না, আস্তে বলতেছেন কেন? এত শেষ করে দিচ্ছি আমি। এর নাম সূরা কুরাইশ। এই সূরাটার ভিতরে আমার আল্লাহ বলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তাদের উচিত হলো এই ঘরের রবের ইবাদত করা। এই ঘর মানে কাবা ঘর। কাবা ঘরের রব কে? রব কে? আল্লাহ। যেহেতু কুরাইশদেরকে আল্লাহ বলতেছেন, কুরাইশরা যেন জিজ্ঞেস করলো, কুরাইশ জাতি এই ঘরের রবের মালিকে এই ঘরের রবের ইবাদত করবে কেন? এই ঘরের মালিক যিনি, তার ইবাদত কুরাইশরা করবে কেন? এই ঘরের মালিকের ইবাদত পৃথিবীর মানুষেরা করবে কেন? আমার আল্লাহ জবাব দিলেন, করবে এই জন্য আল্লাযী আত'আমাহুম মিন জু'। এই ঘরের মালিক তো ক্ষুধা লাগলে তাদেরকে খাবার দান করে। বলুন, ক্ষুধা লাগলে খাবার দেয় কে? জোর করে বলেন। আমরা যে খাবার খাই, এ খাবার দেয় কে? বিশ্বাস হয় না? হয় না? আর একবার বলে দেখো, হয় না? শুধু একটা কথা বলে দেই আজকে, একটা কথা। সূর্যের আলো যদি আল্লাহ 6 মাস বন্ধ করে দেয়, কয় মাস? 6 মাস।